শুরু হয়ে গেছে কাউন্টডাউন। প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে রেমাল। উপকূলীয় এলাকায় নজিরবিহীন তৎপরতা প্রশাসনের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে শনিবার রাত থেকে। উত্তাল হয়েছে নদী ও সমুদ্র। চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। রবিবার সকাল থেকে দীঘা সহ জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। তার আগাম সতর্কবার্তা হিসেবে দীঘায় প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে মাইকিং। শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, এমনই আশঙ্কা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের ও উত্তর 24 পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দীঘা থানার পুলিশ দীঘায় মাইকিং করা শুরু করেছে। 25শে মে অর্থাৎ শনিবার বিকেলের পর সন্ধে থেকে দীঘা জুড়ে মাইকিং করে সতর্কবার্তা জারি করছে। দীঘায় মাইকিং করে স্থানীয় মানুষ থেকে শুরু করে দোকানদার এবং দীঘায় আসা পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। ঘূর্ণিঝড় এখনও বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি বাড়াচ্ছে। রবিবার মাঝরাতে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে দক্ষিণ 24 পরগনার সাগরের মধ্যবর্তী কোনো উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি ও ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কবার্তা পাঠিয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ও দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক করেছে নবান্ন।